নমস্কার বন্ধুরা, আমাদের যাদের একটু বয়স হয়ে যাচ্ছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের নানা রকম রোগ ব্যাধি সব শুরু হয়ে যাচ্ছে। কখনো প্রেশার, কখনো সুগার, কখনো থাইরয়েড, কখনো ইউরিক অ্যাসিডের সমস্যা, আমাদের জয়েন্টের প্রবলেম, নানা রকম সব প্রবলেম আছে। তো এই সব সমস্যা দূর করার জন্য আমাদের দৌড়ঝাঁপের এক্সারসাইজ তো আছে, কিন্তু সেগুলো সবসময় কর্মব্যস্ততার জন্য সম্ভব হয় না। তা আমরা সহজে ঘরে বসে প্রাণায়ামের সাহায্যে আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সব দূর করতে পারি এবং শরীরকে এতটাই শক্তিশালী করতে পারি, আমাদের শরীরের ইমিউনিটি এতটাই বাড়াতে পারি যে কোনো রকম রোগ জীবাণু আমাদের শরীরকে সহজে কাবু করতে পারবে না। তা আমাদের বয়স হয়ে গেলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা এমনিতে কমতে থাকে। তো এখানে প্রাণায়াম খুব খুব ফলপ্রসূ হয় যদি আমরা ঠিকঠাক সেটা করতে পারি নিয়ম মেনে, এবং রেগুলার বেসিসে যদি আমরা করে যাই প্রাণায়াম, তো আমাদের শরীর খুব স্ট্রং থাকবে এবং শরীরের রোগ ব্যাধি, অর্গানিক যেসব প্রবলেমগুলো আছে সেগুলো তো মিটবেই, প্লাস হচ্ছে কন্টেজিয়াস ডিজিজ যেগুলো আছে, ছোঁয়াচে রোগ, জীবাণু সংক্রান্ত রোগ, ভাইরাস সংক্রান্ত রোগ, সেগুলো সহজে আমাদের কাবু করতে পারবে না। তো আজকে আমরা দুটি মাত্র প্রাণায়াম করব। তো প্রাণায়াম দুটি খুবই সোজা প্রাণায়াম। তো প্রাণায়ামে আমরা যাব, তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকে আমার প্রথম প্রাণায়ামে। তো চলে এসেছি আমার প্রথম প্রাণায়ামে। প্রাণায়ামটা হচ্ছে একটা সহজ প্রাণায়াম। তো এই প্রাণায়ামটা কি করে করব, কী উপকারিতা সবই জানবো। তো কি করে করব না, এরকমভাবে সুখাসনে বা বাবু হয়ে বসে জ্ঞান মুদ্রায় হাতটা রেখে আঙুলগুলোর পজিশন রেখে, তো আমাদের কিভাবে নিঃশ্বাসটা নেব এবং কিভাবে শ্বাসটা নেব, কিভাবে শ্বাসটা ছাড়বো, সেটা আমরা দেখব। তো এই সহজ প্রাণায়ামটায় শ্বাস নেওয়ার সময় আমরা কিভাবে শ্বাসটা নেব, শ্বাসটা নেওয়ার সময় আমরা মুখটা এরকম করে উঁচুতে তুলে দুই নাক ভরে আমরা শ্বাস নেব। ঠিক আছে, দুই নাক ভরে শ্বাস নিয়ে এরকম করে শ্বাস নিলাম। শ্বাস নিয়ে এবার মুখটাকে নিচু করব, তারপরে আবার নাক দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছাড়বো। তো প্রথমে আমরা এরকম করে শ্বাসটা নেব, এমনি করে মাথাটা নিচু করব, করে এবার ধীরে ধীরে নাক দিয়েই শ্বাসটাকে ছাড়বো। তো যখন শ্বাসটাকে আমরা ছাড়ছি একটু জোরের সঙ্গে শব্দ করে ছাড়ছি, ঠিক আছে? তো এরকম আমরা কতবার করব? আমরা প্রথম 10 থেকে 20 বার করব। তারপরে আমাদের যত অভ্যাস হয়ে যাবে আমাদের সংখ্যা বাড়াবো। আমরা পরবর্তীকালে এটা 50 থেকে 100 বার পর্যন্ত করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা যেহেতু বয়সকালে প্রাণায়ামটা করছি, কারণ এটা সব থেকে সুবিধাজনক, কারণ এতে বেশি শরীরে পরিশ্রম করতে হয় না, আর অল্পেতেই হচ্ছে এর উপকারিতা পাওয়া যায়। তো বয়স্ক লোকেদের কাছে এটা খুবই সুবিধাজনক। যাদের বয়স 40 পেরিয়ে গেছে, 50 পেরিয়ে গেছে, 80 পেরিয়ে গেছে, যেরকমই বয়স্ক হোক, এবং আজকালকার কর্মব্যস্ত জীবনে প্রাণায়াম খুবই সুবিধাজনক। তো খালি পেটে সকালে বা বিকেলে বা খালি পেটে যে কোনো সময় হতে পারে। তো যারা হাঁটু মুড়ে বসতে পারেন না তারা পা সোজা করেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রাণায়ামটা আমরা দেখে নিই আরেকবার কীভাবে করব। তো আমি প্রাণায়ামটা ভালো করে দেখাচ্ছি, দেখে নিন। এই শ্বাস নিলাম, এবার হচ্ছে নিচু করলাম মাথা, এবার শ্বাসটা ছাড়ছি জোরের সঙ্গে। কিছুই না, এই মুখটা উঁচুতে তুলে আমরা শ্বাসটা নিচ্ছি
এবং মুখটা নিচে নামিয়ে শ্বাসটা ছাড়ছি। আর কয়েকবার দেখাই। শ্বাসটা যখন ছাড়ছি একটু জোরের সঙ্গে শব্দ করে ছাড়ছি। তো এরকম 10 থেকে 20 বার, পরবর্তীকালে 50 থেকে 100 বার করবো। আর 2-1 বার দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। তো এই সহজ প্রাণায়ামটা করলে কি হবে, দেখা যাচ্ছে যে এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, শ্বাসটা নিচ্ছি, শ্বাস নেওয়ার ফলে আমাদের যে ফুসফুস যেটা আছে, ফুসফুসের যে সংকোচন প্রসারণটা দুর্দান্ত হচ্ছে, যার ফলে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা প্রচুর পরিমাণে হচ্ছে এবং আমাদের সেলগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন যাচ্ছে, যার ফলে আমাদের শরীরের যাবতীয় অর্গানগুলো ঠিকঠাক কাজ করবে। অর্গানিক যাবতীয় সমস্যাগুলো তো মিটবেই, সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা মিটে যাবে এবং তার সঙ্গে আমাদের যে ছোঁয়াচে রোগগুলো আছে, রোগ জীবাণু সংক্রমণের ব্যাপারটা আছে, এই প্রাণায়ামটা সেই দিকে খুবই খুবই উপকার দেবে। কেননা যেহেতু ফুসফুসের এটা প্রাণায়াম হচ্ছে, তো এটাতে আমাদের ধরুন নিউমোনিয়া, প্লুরেসি, হাঁপানি, যাবতীয় ফুসফুসের রোগ আমাদের সব দূর হবে। এই রোগ এই প্রাণায়ামটা যদি আমরা করে যাই রেগুলার বেসিসে, আমাদের ফুসফুসের কোনো রোগ থাকবে না। সর্দি, কাশি, গলায় অ্যালার্জি থেকে কাশি, গলায় টনসিল, গলায় ব্যথা, যাবতীয় সমস্যা সব ধীরে ধীরে মিটে যাবে। এবং আমাদের এই প্রাণায়ামের ফলে যেহেতু অক্সিজেন প্রচুর পরিমাণে শরীরে যাচ্ছে, শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং আমাদের প্রত্যেক সেলে অক্সিজেনের মাত্রা বেশি হওয়ায় আমাদের শরীরের যে নার্ভের সিস্টেমগুলো আছে, নার্ভ সিস্টেমগুলো অ্যাক্টিভ হবে, শরীরের সমস্ত কিছু সিস্টেম অ্যাক্টিভ হবে এবং ফাংশনগুলো ভালো কাজ করবে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু যা যা আমাদের পার্টস পোর্শন আছে সমস্ত কিছু ঠিকঠাক কাজ করবে। তো খুব সহজেই আমরা এই প্রাণায়ামটা করতে পারি এবং বয়স্কদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। আপনারা করুন এবং করে সুফল পান। তো এই গেল আমার আজকের 1 নম্বর প্রাণায়াম, খুবই সহজ। এবার চলে যাব আমার নেক্সট বা 2 নম্বর বা শেষ প্রাণায়ামে। তো আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় প্রাণায়ামে, এটাই আমাদের শেষ প্রাণায়াম। তো এই প্রাণায়ামটা আমরা কি করে করব, যেমন করে খুশি বসুন, বাবু হয়ে, পদ্মাসনে বা পা ছড়িয়ে বা চেয়ারে। হাতের আমার মুদ্রাটা রয়েছে জ্ঞান মুদ্রায়, আপনারা হাত নর্মাল রাখতে পারেন। তো এইবার আমরা শ্বাস নেওয়ার ভঙ্গিটা আমরা জানবো, কিভাবে আমরা শ্বাস নেব, কিভাবে আমরা শ্বাস ছাড়বো। তা আমরা শ্বাস নেব নাক দিয়ে এরকম করে, আর শ্বাস ছাড়বো কেমন করে, পাখির ঠোঁটের মতো ঠোঁট শুরু করে কয়েকবারে শ্বাসটাকে ভেঙে ভেঙে এরকম যে কয়বার আমাদের সামর্থ্য, আমরা 2 থেকে 5-6 বার পর্যন্ত আমরা শ্বাসটাকে ভেঙে ভেঙে ছাড়তে পারবো। তো যতবার ভেঙে ভেঙে ছাড়বো, জোরের সঙ্গে ছাড়বো এবং যতবার ভেঙে ভেঙে ছাড়তে পারবো ততবার ভালো হয়। তো কি করে করতে হয় আরও কয়েকবার দেখিয়ে দিচ্ছি। নাক দিয়ে শ্বাস নিচ্ছি, পাখির ঠোঁটের মতো ঠোঁট শুরু করলাম। এবার আমরা ধীরে ধীরে শ্বাসটাকে জোরের সঙ্গে ছাড়বো ভেঙে ভেঙে। মেরুদণ্ডটাকে সোজা করে রাখার চেষ্টা করবেন এই সময়, শ্বাস নেওয়া এবং ছাড়ার সময়। আবার দেখাচ্ছি। বয়স্ক লোকেদের পক্ষে ঘরে বসে প্রাণায়াম খুবই সুবিধাজনক এবং এই সুবিধার কারণেই আমরা বয়স্ক লোকেরা এই প্রাণায়াম করে থাকি এবং এর উপকারিতা প্রচুর। তো ভালোভাবে লক্ষ্য করুন, এর ভালো উপকার পাবেন। উপকারিতা আমি পরে আসছি, আগে ভালোভাবে লক্ষ্য করুন কীভাবে করতে হয়, আর 2-1 বার দেখে নিন।
শ্বাস নিলাম, এবার ছাড়ছি। নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ঠোঁট দিয়ে ছাড়ছি, মুখ দিয়ে ছাড়ছি, পাখির ঠোঁটের মতো শুরু করে কয়েক ভাগে ভেঙে ভেঙে জোরের সঙ্গে একটু শ্বাসটা ছাড়ছি। তো এই যে আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, ছাড়াটা জোরের সঙ্গে করছি, এটা আমরা কতবার করব? 10 থেকে 20 বার করব। তো পরবর্তীকালে যখন অভ্যাস হয়ে যাবে, ভালোভাবে আমরা রপ্ত করতে পারবো, তখন আমরা পরবর্তীকালে 50 থেকে 100 বার পর্যন্ত করতে পারি, কোনো অসুবিধা নেই, সামান্য ভুল ত্রুটিতেও কোনো অসুবিধা নেই। তো এটা করলে আমরা কি উপকারিতা পাবো? এটা করলে আমাদের যে যাবতীয় জীবাণুঘটিত যে রোগ আছে, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ আছে, আমাদের নিউমোনিয়া, যক্ষা, প্লুরেসি, আমাদের ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি কাশি, জ্বর, কফের দোষ, গলার অ্যালার্জি কাশি, হাঁপানি, আমাদের যাবতীয় পালমোনারি সিস্টেমের যাবতীয় অসুখ বিসুখ আমাদের সেরে যাবে। এছাড়া যেহেতু আমাদের ফুসফুসের সংকোচন আর প্রসারণ হচ্ছে এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, অক্সিজেন প্রচুর পরিমাণে নিচ্ছি, যার ফলে আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ নির্মল হচ্ছে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের সারা শরীরে যখন আমাদের সংবহন হচ্ছে, আমাদের সার্কুলেশন হচ্ছে, তার ফলে আমাদের কি হচ্ছে? আমাদের সারা শরীরের সেলগুলো অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে, যার ফলে আমাদের শরীরের যে কোনো অর্গান, হার্ট বলুন, কিডনি বলুন, ব্রেন বলুন, ফুসফুস বলুন, আমাদের সমস্ত অর্গানগুলো ঠিকঠাক কাজ করবে এবং এর ফলে আমাদের প্রেশার, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, রক্তে ইউরিয়া বেড়ে যাওয়ার যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা এই এক্সারসাইজ, এই প্রাণায়াম দুটো যদি নিয়মিতভাবে অভ্যাস করে যাই, এর সুফল দুর্দান্ত। আমরা মাঠে ঘাটে সবসময় যেতে পারি না, আমাদের সময় নেই বা আমাদের শরীর দেয় না, ঘরে বসে বসে টিভি দেখতে দেখতে বা এমনি বসে বসে সময় কাটার সময়ও এই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন। করলে এর সুফল দুর্দান্ত সুফল, এর দুর্দান্ত সুফল আপনারা পাবেন। তো আজকে এই দুটো প্রাণায়াম আপনাদের আমি দেখালাম, আপনারা ভালো করে দেখলেন। আশা করি আপনারা ব্যায়াম দুটো দেখে বুঝতে পেরেছেন প্রাণায়াম দুটো, এবং আরও আশা করি এই প্রাণায়াম দুটো আপনারা নিয়মিত অভ্যাস করবেন এবং নিয়মিত অভ্যাস করলে শরীরের যাবতীয় সমস্যা, আপনাদের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তো আজকের মতো আমার উপস্থাপনা আমি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।